দিনের নবী বলেন, আদালত বিক্রির আগে তোমরা মরে যেও, বিচার ব্যবস্থা মরে যাওয়ার আগে তোমরা মরে যাও। টাকা খায় মানুষ বিচার করে, বাবাজি মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা সত্য সাক্ষীকে গোপন করে ফেলে, এরকম মিথ্যাবাদী বিচারকের অভাব আছে। আমাদের মাযহাবের ইমাম ইমামুল আজম আবু হানিফা বলেন, ওয়াকাল আবু হানিফা রাহিমাহুল্লাহ ওয়া হুয়া নাইবুল্লাহ লিআন্নাহুল হাকিম। ইমাম আবু হানিফা বলেন, যারা এই দুনিয়ায় সুবিচার করবে, কিয়ামতের দিন আমার আল্লাহর নায়েব হয়ে দাঁড়াবে। কারণ আল্লাহ হবেন হাসরের বিচারক। দুনিয়া যারা সুবিচার করবে, আমার আল্লাহর সাথে নায়েব হয়ে হাসরের মাঠে দাঁড়ায়। আর যারা মিথ্যা মিথ্যা বিচার করতে হয়, এরা শয়তানের সাথে খারিব। কারণ ইবলিস সারা জীবন মিথ্যা, ওরা মিথ্যা, ইবলিসের অনুসারী। ইবলিসের কি? যারা টাকাকে বিচার করে, এরা আবার চালাক মানুষ। ওরা আবার কি? চালাক মানুষ। কেমন চালাক মানুষ কই একটু বলি, সামনে বলতেছি আলোচনা। এক জায়গায় আছি, চার ভাই। কয় ভাই? আগে তো মানুষের সনের ঘর আছিল না, কের ঘর আছিল? সনের ঘর। চারবার মিলে লাখটা একটা সনের ঘর ছিল। চারবার একটা বিড়াল আছে, বিড়াল পারে বিড়াল। এক বেচারা বিবির সাথে লাগছে ঝগড়া, বিড়ালটা মারছে বাড়ি, পা একটা গেছে ভেঙ্গে, লাফ মেরে পড়ছে তেলের টাঙ্কিতে বিড়াল। সেখান থেকে উঠে চুলার পারে গেছে, চাঁদ করে আগুন ধরছে, আগুন নিয়ে উঠে গেছে ওই দিন সনের ঘরের চালে। আগা মাথা ধরতে ধরতে চার ঘর লাগাই দিছে আগুন। তিন ভাই মিললে কয়, হে ঘর জ্বালাইছে, হে ঘর বানাই দিল। মুরব্বীরা পয়সা বিচার করে দিছে, মেয়া তুমি ঘর বানাই দিত, তুমি বিলাইরে না পিটলে ঘটনা ঘটত। এ দেখে সর্বনাশ, আমার তো সহ চারটিয়া, কেমনে আমি অতলা ঘর বানাইব? শুনছি ওই গাঁরে কাকা আছে যত বড় বিচারক ঘুরাইলা, বিচার চাইতে হবে সানি বিচার। শাহজিন ডেট হলো, ওই চাচার কাছে তিন ভাই আগে গিয়ে 5,000 দিছে, যে বেটা বিড়াল পিটছিল হে বেটাকে 10,000 দিছে। বিচার বয়ে রায় হইছে, তুমি ঘর বানাই দিবা। তখন যেই মুরব্বী টাকা খাইছে, বেচারা কয়, সভাপতি অনুমতি দিলে একান কথা কইব। কখন সাপ দাঁড়ায় কয়, চারবারে জিগায় বিড়াল খার খার রে, আমরা 4 জনের। বিড়ালের পা কটা? কয় 4টা। জনে পরে কটা? একটা। বাংছে কটা? কথা হল বাংছে কটা? একটা। বিড়ালের পা কটা? তোমরা জনে কটা? 4 ভাইয়ের একটা একটা। কই এর পাও এ ভাঙি সালা দূরছিল, বালা পা দিয়ে উঠছিল না বাঙ্গা পা দিয়ে উঠছিল? বালাটা দিয়ে। তোরার বালাটা দিয়ে উঠে গড় জ্বালাইছে, তোরা 3 ভাই মিললে আর গড় বানাই বিচার করছি নি? বালা পা দিয়ে উঠিয়া গড় জ্বালাইছে, তোরা 3 ভাই মিললে আর গড় বানাই। যারা 5,000 দিছিল এরা চাচা খবর কি? লাভ নাই, তোর 5 রে 10 খাই দিছে। কারণ আমি 10-এর বিচার করছি রে বাবা, 5-এর বিচার তো আর 10 তুই হরণ যায়। আমার বানের বাবাদের খেয়াল করেন ভালো করিয়া, যারা মিথ্যা মিথ্যা বিচার করতেছো রে, গরু জবাই করলে যেমনি ভাবে কণ্ঠনালা আলাদা হয়ে যায়, মাথা আলাদা হয় না রে, কণ্ঠনালী আলাদা হয়ে যায়, মাথা আলাদা হয় না। যারা মিথ্যা বিচারক, তারা হাসরের দিন জবাইকৃত অবস্থায় হাসরের মাঠে উঠবে রে। একজন নয় অনেকজন উঠবে রে, বিশাল বড় কাফেলা হাসরের মাঠের দিকে যাওয়া শুরু হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা মিথ্যা মিথ্যা বিচার করত, মিথ্যা মিথ্যা বিচার করত, আল্লাহ তাদেরকে জবাই করে দিয়েছে। আহারে মরে গেল রে, তওবা করলো না। যদি তওবা করতো রে, আমি আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করে দিতাম। যারা মিথ্যা বিচার করত, তারা গরু জবাইয়ের মতো কণ্ঠনালী আলাদা হয়ে যায়। তাহলে আমরা বিচার করব না, চারব। হ্যাঁ, মিথ্যা বিচার করবাই, কি বিচার করবা? সত্য বিচার।
বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, খলিফা হারুন রশিদ এর আমলে তার শাসন রাজ্যের মধ্যে এক শহরের বিচারপতি অসুস্থ হয়ে পড়েছে। ওই শহর থেকে চিঠি এসেছে খলিফার হাতে, ওগো খলিফা, আমাদের বিচারক অসুস্থ হয়ে পড়েছে, খুন বেড়ে গেছে, মারামারি বেড়ে গেছে, চুরি ডাকাতি বেড়ে গেছে, আপনি তাড়াতাড়ি করে একজন বিচারক সেই শহরের জন্য নির্ধারণ করেন। যে বিচারক অসুস্থ হওয়ার কারণে সমস্যা হতেছে, তাড়াতাড়ি একজন বিচারক। খলিফা হারুন রশিদ চিঠির উত্তরে লিখেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে তোমাদের এখানে একজন বিচারক যাবে। ঠিক এক সপ্তাহের মাথায় একজন ফজরের পরে বিচারক আদালতে উপস্থিত। মানুষ দলে দলে আসামি ধরে আনতেছে, একের পর এক বিচার চলতেছে। হঠাৎ করে একজন বুড়ি মহিলাকে কিছু লোক ধরে নিয়ে গেছে। বুড়ি মহিলাকে ধরে নিয়ে গেছে। আদালত জিজ্ঞাসা করে, বুড়ি মাকে কেন ধরেছ? বলে, রাতের বেলা বুড়ি হোটেলের মধ্যে রুটি চুরি করেছে, মধু চুরি করেছে, রুটি চুরি করেছে, এই জন্য আদালতে দাঁড় করাইছে। আদালত জিজ্ঞাসা করেছে, বুড়ি সত্যই নাকি তুমি রুটি আর মধু চুরি করছো? বুড়ি কহা, আদালত ঠিকই আমি রুটি আর মধু চুরি করছি। আদালত বলে, বুড়ি তুমি তো অনেক বিদ্যা, তুমি কেন রে রাতের বেলা রুটি আর মধু চুরি করেছো? বিচারক, আমার ছেলে নাই, আমার স্বামী নাই, বৌমাটা ইন্তেকাল হয়ে গেছে রে, কয়েকটা নাতি আছে, নাতি নাতন আছে, কয়েকদিন হয়ে যায়, 7 দিন হয়ে যায়, ঘরে কোনো খাবার নাই। আমার নাতিদের কষ্ট দেখিয়া আমি বিদ্যা দাদি আর শুইতে পারি নাই, আমি রাতের বেলা রুটি আর মধু চুরি করতে আসছি। ও আদালত বিচার করো রে, আমি হলাম চোর। স্বীকার করেছে। এখন মানুষ স্বীকার করে না, বেটা 1 চুরি করে আর 3 চুরি লাগায়, 1 মিথ্যা করে আর 9 মিথ্যা লাগায়, যেন এই মিথ্যারে ডাকতে আরো 100 মিথ্যা কথা কথা। আদালত চিন্তায় পড়ে গেল, যে বুড়ি 7 দিন উপবাস হইয়া হোটেলের মধ্যে রুটি আর মধু চুরি করেছে, এখন তার কি বিচার করব? বলল, আজকে আমি বিচার করব না, আগামীকাল ফজরের পরে আমি বিচার করব রে, আগামীকাল ফজরের পরে আমি বিচার করব। আমরা দেশে গরিব দেখলে বিচার আর টাইড হয়, গরিব হইলে কাছে আবার গাছ উঠতে না, এরকম যেন আমরা না হই, ভালো মানুষ হই, দুনিয়ার গরিব হই, সবাই যেন ভালো হয়, সবাই যেন কি রাগ করবেন না। কারণ আমি যদি কথা না বলি, কাকে কে আপনাকে বলবে? আপনি যদি রাগ করেন, এমন হলে হবে না। আমি বলতেছি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমরা এমন হব না যার দ্বারা আমার দুনিয়া আখিরাত শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আদালত বলল, আগামীকাল ফজরের পরে বিচার হবে, তবে এইখানে পুলিশ প্রধান যিনি আছেন, আগামীকাল আদালতে পুলিশ প্রধান থাকতে হবে। নগর প্রধান যিনি আছেন, উনি নগর প্রধান থাকতে হবে। এই শহরের ধনী ধনী যারা চুরি, তোমরা এই ময়দানে থাকতে হবে আদালতে। পরের দিন ফজরের পরে বিচার শুরু হয়ে গেল। আদালত রায় দিয়ে দিল, বুড়ির অপরাধের কারণে হাত কাটতে হবে, বয়স বিবেচনায় তার হাত কাটা মওকুফ করে দিলাম, 100 বেত নির্ধারণ করে দিলাম। এই রায় দিয়ে আদালত নামিয়ে কয়, আমি একটা ফয়সালা দিচ্ছি, এই শহরে যদি যারা প্রশাসন পুলিশ আছে তারা যদি সঠিক পাহারাদার দিত, রাষ্ট্রের দায়িত্ব পালন করত, তাহলে এই মহিলা রাতের বেলা হোটেলে চুরি করতে সাহস পেত না রে। আরে পুলিশ প্রধান, তোমার হাতের মধ্যে 20টা বেত মারা হবে। পুলিশ প্রধানের হাতের মধ্যে 20টা বেত মারা হলো। তারপরে বলল, নগর প্রধান, তোমার দায়িত্ব ছিল এই নগরে কে কে আছে, কে উপবাস আছে, সে না কে আছে, এই নগরের খবর রাখা। তুমি খবর রাখো নাই, তোমার হাতের মধ্যে 20টা বেত মারা হবে।
তারপরে বলেন খলিফা হারুন রশিদ নগর প্রধান বানাইছে অযোগ্য ব্যক্তি, এটা খলিফা হারুন রশিদের ব্যর্থতা। এই জন্য আমি বিচারক রায় দিতেছি হারুন রশিদের হাতের মধ্যে 20টা বেত মারা হবে। তারপর আরো 40টা বেত তাকে বলল, এই শহরে যারা ধনিয়াচুরি ও ধনীরা, তোমাদের দায়িত্ব ছিল শহরে ঘুরে ঘুরে কে খাইলো না খাইলো খবর রাখা। তোমরা খবর রাখো নাই, নিজে খেয়ে পেট ভরে খাইলা, পেট ভরে ঘুমাইলা, গরিব মানুষের খবর রাখো নাই। এই অপরাধের কারণে তোমাদের হাতের মধ্যে বাকি বেত মারা হবে। সব বেত মারা হয়েছে, বাকি আছে 20টা হারুন রশিদের বেত। বিচারক ডেকে বলে, বিচারক বলতেছি হারুন রশিদ আমাকে বিচারক করে বানাইছে, এই শহরের বিচারক বনে বানাইছে, তাই হারুন রশিদের বেতটা আমি বিচারকের হাতের মধ্যে মেরে দেও রে। বেত মারা হলো বাবা, কিছু জরিমানা করে হোটেল মালিককে দেওয়া হলো, বৃদ্ধ মহিলাকে দেওয়া হলো, যাও নাতিপতি নিয়ে খাও, আগামী 1 মাসের মধ্যে খলিফার দরবারে যাবা, খলিফা এই অপরাধের জন্য সকলের সামনে তোমার কাছে ক্ষমা চাবি। আল্লাহু আকবার। এরকম বিচারক আসেনি? যেরকম আছে বেটা খুব ই গুনাহ মাফ নাই, গুনাহ মাফ, হ্যাঁ ওইটা বালা আর ওইটা খারাপ চলে একই। ও ডাবের গুণা মাফ নাই, জোনা নাই খেলে গুণা নাই। বেটা আমার ফুলা নাই খুল গেছে এই জন্য বিচার নাই, তোমার ফুলা ডাব খাইছে সান নাই, ইতালেই চলে। নিজেরটার বিচার নাই, পড়ার কঠিন বিচার। বন্ধনে আমার খেয়াল করে ভালো করে রে, ওই বিচারক বাবা চলে গেলেন। এরপরে 1 মাস পরে মহিলা ব্যবসায়িক কাফেলার সাথে চলে গেলেন শহরের মধ্যে, খলিফা হারুন রশিদের রাজভবনে চলে গেলেন। বাবা মহিলা, বৃদ্ধা মহিলা বলে, আমি হারুন রশিদের দরবারে যখন পৌঁছে গেলাম তখন দেখি খলিফা তার চেয়ার থেকে উঠে আমার দিকে সামনে আসা শুরু করল। যখন কাছাকাছি এসে গেল, চেহারা দেখি উনি তো আজকের খলিফা, ওই দিনের বিচারক ছিলেন। এখনো ওনার হাতের মধ্যে 20টা বেতের বাড়ির দাগ আছে। উনি হলেন যেদিন ওই শহরে বিচার করেছিলেন, উনি হলেন খলিফা হারুন রশিদ। সকলের সামনে জোড়হাত ধরিয়া বলতেছেন, বুড়িমা, ও বুড়িমা, 7 দিন পর্যন্ত তুমি উপবাস থেকে সরে না জানি কত কষ্ট করেছো। কাল কিয়ামতের দিন আমি খলিফার বিপক্ষে আল্লাহর আদালতে বিচার দিও না রে, আল্লাহর আদালতে বিচার দিও না। যদি বিচার দাও আমি খলিফা হারুন রশিদ আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না। মাগো অনেক কষ্ট করেছো, এটা আমার ভুল হয়েছে, আমি জোড়হাত ধরে মাপ চাই। ওরা ছিল বাদশা, ওরা ছিল বিচারক, ওরা ছিল ইনসাফ ওয়ালা। আজকে আদালত বিক্রি হয়ে গেছে, ইনসাফ নাই। আরো কয়েকটা আদালতের কথা বলবো বাবা। ও